সজই পূজার ডাল করে নিবেদন কৃষ্ণ কৃপা করো বলে সদাই করয়ে ক্রন্দ কৃষ্ণ কৃপা করো বলে সদাই করয়ে ক্রন্দন। বড় ভিক্ষা করে এনেছি গো আমি ভিক্ষা করে এনেছি গো। তুমি ভিক্ষা অন্ন বড় ভিক্ষায়ন্ন বড় বড় ভালোবাসো ভালোবাসো। আমি বড় ভিক্ষা বড় ভালো বসি আমি নবগ্রামে ভিক্ষা করে ভিক্ষা করে এনেছি গো। আমি ভিক্ষা বড় ভিক্ষা বড় ভালো বসে নবগ্রামের পথে ঘুরে ঘুরে নবগ্রামের পথে ঘুরে ঘুরে করো তালে জোড়া সঙ্গে লয়ে করতালে জোড়া সঙ্গে লয়ে হরিনাম দান করে পথে পথে হরিনাম দানে করে পথে পথে একাদশী তিথিতে হরিনাম দিয়ে যায় পাড়ায় দিয়ে পাড়ায় যায় পাড়ায় পাড়ায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নবগ্রামের ভক্তজন নবগ্রামের ভক্তজন তারা গোবিন্দ সেবার তনে গোবিন্দ সেবার তরে তারা অকাতরে দানে করে দানে করে আর সেই দেহ বস্ত্র নিয়ে দ্বাদশীর দিনে সাকর্ণ ভোগ লাগিয়ে সাগরণ্ড ভোগ লাগিয়ে মন্দিরে বিনোদ বিহারী কি বলে ও গোবিন্দ গোবিন্দ বড় ভিক্ষা করে আমি এনেছি গো আমি ভিক্ষা করে এনেছি গো। বলে খাও খাও আমার কাঙালের ঠাকুর আমি ভিক্ষা করে এনেছি বলি খাও খাও নিতাই গৌর হরি হরি বল। খাও খাও আমার আমার কঙলের ঠাকুর আমি ভিক্ষা করে এনেছি গো। তোমার চরণ ধরে বসে আছি আমি চটন ধরে বসে আছে। হরে কৃষ্ণ। এই যে হরিসভা কমিটি অনেক ভালো ভালো ডাক্তার মাস্টার বিশেষ ব্যক্তিত্বগণ কমিটির সঙ্গে যুক্ত। এই প্রতিকূল অবস্থার মধ্যে বেশ কিছু হরিবাসর হচ্ছে। অনেক হরিবাসরের কর্মকর্তারা ফোন করেন, দাদা আর কীর্তন করাবো না। এদের কিন্তু অনেক কষ্ট। দেখা যাবে তাদের অমূল্য সময় ব্যয় করে তারা লোকের দুয়ারে দুয়ারে গিয়ে 10টা টাকার জন্য হাত পেতে ঘুরে বেড়াচ্ছে ছুটির দিন। নিজের পেটের জন্য নয়, এই হরিবাসর চালানোর জন্য। এই যে ত্যাগ,
এই যে ভগবানের জন্য সময় ব্যয় করা, ভগবান বললেন আমার সেবা বহুবিধ বহু প্রকারের হয়। তাদের এই শ্রম, তাদের এই দান, এ দান কিন্তু মিথ্যে হওয়ার নয়, এ দান আমার ভগবানের কাছে জমা হবে। আমাদের অনেকের আছে আমরা ভগবানকে দিতে চাই না। ভগবান বললেন দিয়ে ধন বুঝে মন আমার পরে নেব। হরে নিতে কতক্ষণ, এই দেওয়াটাই কিন্তু আমাদের শিখতে হবে। ভক্ত বাঞ্ছারাম প্রত্যেক দিন এমন করে ভোগ লাগায়, আর ভোগ লাগিয়ে ভগবানকে নিবেদন করে। তবে ভোগ লাগিয়ে ভগবানকে নিবেদন করতে হবে, নিবেদন করে সেটা প্রসাদ তৈরি করে কিন্তু আবার বিতরণ করতে হবে। রাগ করবেন না যেন মায়েরা, বাজার থেকে 10 পিস সন্দেশ কিনে আনলেন, ভালো ভালো সন্দেশ রাধা গোবিন্দের কাছে নিবেদন করে দিয়ে দিলেন, আবার যখন কমিটি থেকে ফেরত দিয়ে দিচ্ছে ঢাকাটা খুলে দেখলেন 10 পিস আছে কিনা। মানে স্বামী স্ত্রী দুজন, একটা ছেলে আর 2টো মেয়ে। খবরদার ওই 5 দুগুণে 10টাও কারবারটা করবেন না। যতক্ষণ পর্যন্ত প্রসাদ নিবেদন করে না কারোর হাতে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেই প্রসাদের সার্থকতা আসে না। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তন নিয়ে বাড়ি যেতে হবে, তবে কাজ হবে। হরে কৃষ্ণ। আজকে বাঞ্ছারাম কি করছেন, এমন করে ভিক্ষান্ন সেবায় লাগিয়ে নিয়ে বসে আছেন। নবগ্রামের যারা ভক্তবৃন্দ তারা সেই প্রসাদ পেয়ে পেল কত আনন্দ। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, কি গো বাঞ্ছারাম, তুমি তো ভক্ত, তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে ভগবানকে ভক্তি করো, ভিক্ষা করো, নাম করো, কিন্তু তোমার মন্দিরে বিগ্রহ কোথায়? হরে কৃষ্ণ। তোমার মন্দিরে বিগ্রহ কোথায়? হ্যাঁ, বললো বিগ্রহ। বিগ্রহ কিসে আসে? বললো আগ্রহ থেকে বিগ্রহ। আগ্রহ থেকে বিগ্রহ কিনে আনলেন বাজার থেকে। এইবার বিগ্রহ যখন আনলেন 2-4 দিন সেবা করার পর, দূর বাবু গাঁটের ব্যথাটা বেড়েছে, কে করেন? তাহলে কি হলো? আগ্রহ থেকে বিগ্রহ, বিগ্রহ থেকে আবার নিগ্রহ শুরু হলো, ঠিক মতো আর সেবা পূজা হচ্ছে না। এইবার শুরু হলো গলগ্রহ। দূর বাবা, নিজে মাছি তো বাপের নাম। আরে বাবা, পরম পিতা ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, ভগবান কৃষ্ণ হলেন জগতের বাপ। তার যে না ভজে তার জন্মে জন্মে হয় তাপ। নিতাই গৌর হরি বল। লবণবিহীন যেমন ব্যঞ্জনেরই স্বাদ, আর আমার কৃষ্ণ ভজন বিহীন সব পড়ে যায় বা। হরি হরি বল। তাহলে বাঞ্ছারাম বলছে, ও ভাই, তোমরা যে বলছো আমার মন্দিরে বিগ্রহ নাই, শুনবে আমার মনের কথা। আমি আজ অম্বকাল ব্রহ্মচারী সন্ন্যাসী, যার নাম স্মরণ করে জপের হাতে জপের মালা করেনি, আমি বেরিয়েছি পথে পথে। আমি আমার মা ছেড়েছি, পিতা ছেড়েছি, সংসার ত্যাগ করেছি, পার্থিব জগতের সবাইকে বিসর্জন দিয়ে আমি কৃষ্ণ বলে পথে বের হয়েছি। যদি যার জন্য আমি বেরিয়েছি সে যদি দেশে আমায় দর্শন দেয়, তবে সেই বিগ্রহ তাকে আমি পূজা করব। এর আগে কোনোদিন ওই বাজার থেকে কিনে আনা বিগ্রহ আমি পূজা করব না। হরি বল, হরি বল। ও ভাই, তোমরা যে প্রশ্ন করছো বিগ্রহ কোথায়, আগে বলো তো যে হরিকে তোমরা হরির প্রসাদ পেতে এসেছো, হরিকে ডাকছো, বলো তো হরি থাকে কোথায়? কি বাবা, হরির বাসস্থান কোথায়? হরি কোথায় থাকেন? কৃষ্ণ কোথায় থাকেন? বললো হরি কোথায় জানো? হরি কোথায়? হরি কোথায়? হরি কোথায় না হরি কথায়? হরি কথার মধ্যে হরি লুকিয়ে আছে। যেই নাম সেই নামই ভজ নিষ্ঠা করি, হরি নামেরও মাঝারে আছেন আমার আপন শ্রী হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে, হরি কথায় হরি কথায়। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। কেন হরিবাসর করে এত অর্থ খরচ করে আমরা এখানে এসে বসেছি? এখানেই ভগবান আছেন বলেন।
ভগবান নিজে মুখে বললেন, নারদ নাং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। কেন যেন আমি ভক্তকে যে বড় ভালোবাসি। আমার নাম গান করতে করতে আমার ভক্তেরা খেদে ভাসিয়ে দিচ্ছে, আমার জন্য তারা উপোস করে বসে আছে, একাদশী ব্রত করে বসে আছে, আর আমি বৈকুণ্ঠের সুখ ভোগ করবো? হতে পারে? নারদ, তুমি আমার ভক্ত হতে পারো, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। জগিনাং হৃদয় নচ, মুনি ঋষি যোগী যারা সংসার ত্যাগ করে বসে ভজন করছে, আমি তাদের কাছে থাকি না। কেন জানো? সংসার ত্যাগ করে ভজন তবু করা যায়, কিন্তু সংসারের মধ্যে থেকে দিনান্তে একবার যে নিতাই গৌর হরিবল হরিবল বলে হরিবল হরিবল, সেই ভক্তের ভজনে আমি সব থেকে বেশি সন্তুষ্ট হই। জগিনাং হৃদয় নাচ মদ ভক্তা, মদ মানে আমার প্রিয় ভক্তেরা যত্র গায়ন্তী, যেখানে আমার গান করে গান শোনে, তত্র তিষ্ঠামি, সেখানে আমি তিষ্ঠই। হে নারদ, আগেই বলেছি জপ কিন্তু তিন প্রকার। বাবাজি বললেন যে ভগবান কোথায় থাকেন দেখাচ্ছেন এখানে, ঠিক। আরে বাবা, বদনে একটা কীর্তন হচ্ছে, এটা বাচিক জপ। আর একটা জপ কি? উপাংশু জপ। গুরুদেব যখন কর্ণ করে আমাদের নামটা দান করলেন, আমরা গুরুমন্ত্র জপ করি ফিস 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 করে। আর একটা জপ হয় কোথায়? ভিতরে মনে মনে। এ নাম নিঃশ্বাসে প্রশ্বাসে, চলিতে ফিরিতে, তোমরা সদা জপনা ব্রহ্ম হৃদেতে, অরূপের মাঝে। ওই যে রাধা গোবিন্দের বিগ্রহ, ওর ভিতরেই আমার গোবিন্দ বর্তমান। আবার যারা আমার ভগবানকে সমস্ত কিছুর মধ্যে ভাবেন কি? জীবে কৃষ্ণ অধিষ্ঠান, অরূপের মাঝে স্বরূপের মাঝে, রূপের মাঝে স্বরূপের মাঝে। অরূপের মাঝে মাঝে একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে, ওর মধ্যে ভগবান আছে, ভাবতে হবে। ইট কাঠ পাথর সবার মধ্যে ভগবান আছে। অরূপের মাঝে, আবার বলছে স্বরূপের মাঝে। স্বরূপের মাঝে ডুবলে পাবে সিধামনন্দ ধাম, তারক ব্রহ্ম নাম জপ, তারক ব্রহ্ম জপ নাম, জপ নাম। নিতাই গৌর হরি হরি বল। তারক ব্রহ্ম নাম জপ, তারক ব্রহ্ম নাম জপ, তারক ব্রহ্ম নাম। ভক্ত বাঞ্ছারাম বলছেন, তাহলে হরি কথার মধ্যে হরি। তোমরা যদি আমার কথা বিশ্বাস করে নাও, তবে এক কাজ করো, আমার সঙ্গে দুটি বাহু তোলো। হরিকে তোমরা পেতে চাও? বললো হ্যাঁ, সবাই পেতে চাই। তাহলে তোমরা হাত তোলো। ভক্ত বাঞ্ছারাম হাত তুলেছেন, আর সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তমণ্ডলী তারাও হাত তুলেছেন। তাহলে আপনারা কি হরি পেতে চান? যারা যারা পেতে চান তারা তুলুন, যারা পেতে চান না তারা তুলবেন না। হরে কৃষ্ণ। সবাই মিলে হাত তুলেছেন, আর বাঞ্ছারাম সঙ্গে সঙ্গে সেই ভজন, যে ভজন নারদ মুনি গাইতেন, সেই ভজন শুরু করেছেন। চার যুগের নাম যার মধ্যে দেওয়া রয়েছে। কি গো? হরে মুরারে, মধু কৈটভারে, গোপাল গোবিন্দ, মুকুন্দ সৌরে। হরে মুরারে, মধু কৈটভারে, গোপাল গোবিন্দ, মুকুন্দ সৌরে। হরে মুরারে, মধু কৈটভারে, গোপাল গোবিন্দ, মুকুন্দ সৌরে।
হরে মুরারে 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 হরে মুরারে 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 হরি 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 বল। হরে মুরারে 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 হরে মুরারে 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 যজ্ঞেশ্বর নারায়ণ। যারা জানেন একাদশীর দিনে গানটা গাইবেন, ভজনটা। কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ্বর নারায়ণ রাধে কৃষ্ণ। একই কথা বারবার বললে তিতে হয়ে যায়। আজকে হাতটা তুলুন, খুব কাজে লাগবে। আর বলবো না, এই একবার বলছি সবাই। যোগেশ্বর নারায়ণ তাহলে তাহলে কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ্বর নারায়ণ বিষ্ণু বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু দিবসয়মহি জগদীশ্বর হরে মুরারে মধুকৈঠ ভারে গোপাল গোবিন্দ গোকুন্দ সৌরে নারায়ণ মুকুন্দ মধুসূদন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কং সারে হরে বৈকুণ্ঠ বাম বলো হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধ হরে মুরারে মধুকৈঠ ভারে গোপাল গোবিন্দ গোকুন্দ সৌরে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈট ভারে নিতাই গৌর কৃষ্ণ হরে মুরারে মধুকৈঠ ভারে গোপাল গোবিন্দ গোকুন্দ সৌরে নবগ্রামের সমস্ত ভক্তগণ তারা বাড়ি চলে গেলেন। ভজনশীল ভক্ত ভগবান তার অনিষ্ট করতে চান না, ভগবান পরীক্ষা করেন। ভগবান পরীক্ষা নিয়ে দেখেন যে আমার ভক্ত পরীক্ষায় কতটা পাশ করলো, কতটা উত্তীর্ণ হলো। জগৎ সংসারের নিয়মও তাই। ভগবান চিন্তা করছেন, দেখি এ তো আমার জন্য বসে আছে, দেখি ও আমার কেমন ভক্ত। এখন ভক্ত বাঞ্ছারাম প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রত্যেক দিন স্নানে যান বৃন্দাবনের শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডে। শ্রীমদ্ ভাগবত বলছেন বৃন্দাবনের শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডে স্নান করলে জগতে আর কোথাও স্নান করতে হয় না। তবে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের সৃষ্টি তত্ত্ব আছে। যারা বৃন্দাবনে যাবেন ভুল করে ওই খানিকটা জল নিয়ে মাথায় ছড়িয়ে দিয়ে চলে আসবেন না, খবরদার না। তাহলে কাজ কিঞ্চিত হবে, আর ডুবলে কি হবে, যে সমস্ত তীর্থের ফল লাভ হয়ে যাবে। হরিবল হরিবল। কারণ শ্যামকুণ্ডে আছে কে? ওই শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে আছে সারা পৃথিবীর সমস্ত তীর্থ, সমস্ত নদীর জল আছে ওর মধ্যে। যাক, ওদিকটা এগোবো না, কি করে শ্যামকুণ্ডের সৃষ্টি হলো। এইবার কি হয়েছে, ভক্ত বাঞ্ছারাম কি করলেন না, ভক্ত বাঞ্ছারাম বৃন্দাবনের শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করে, আর দেখবেন বৃন্দাবনের মাঝখানে একটা পদ আছে, রাস্তা আছে না, একটা রাস্তা আছে না বৃন্দাবনে, দেখেছেন তো? ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝখানে কিন্তু আমি কি ওখানে বসেছিলাম। এখন
বাঞ্ছারাম স্নান করেছেন, স্নান করে ভগবানের কাছে বলছেন, হে বৃন্দাবনের মাধব, দেখতে দেখতে তো গোনাদিন সব অতিবাহিত হতে চলেছে, কই তবু তো তুমি আমায় দর্শন দিলে না, তবে কি আর এই জন্মে তোমার দর্শন পাবো না? মনে মনে চিন্তা করছেন আর বসে বসে গাইছেন ভজন। ও হে দয়াময়, মোরে বলে দাও কি নামে ডাকি তোমায়, তাই হে হরিব মোরে বলে দাও কি নামে ডাকিব তোমার। ও দয়াময়, মোরে বলে দাও কি নামে ডাকিব তোমায়, কি নামে ডাকিলে তব কৃপা মেলে, তুমি কি নামে ডাকিলে তব কৃপা মেলে। মনের অহংকার সবই দূরে যায়, ও হে ভগবান, মোরে বলে দাও কি নামে ডাকিব তোমার। বলে দাও আমায়, বলে দাও, বলে দাও আমায় বলে বাবাজি। কে কে তুমি? বাবাজি আমি বৃন্দাবনের একটা ব্রজ বালক। এই ভোরের বেলা তুমি এমন করে আমার ধ্যান কেন ভাঙালে? বাবাজি, ওই আমার কাছে একটা পুঁটুলি আছে, ওই ঝুলি আছে, এর মধ্যে একটা মূল্যবান বস্তু আছে তো, আর আমি একটু বৃন্দাবনের ওই আপনি বসে স্নান করেছেন, বসে বসে ভজন করছেন, একটু শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করতে চাই। ও তা সবাই স্নান করেছি, তুমিও আমি করেছি, তুমি করবে, করো না। না বাবাজি, বলছিলাম এই ঝুলিটার একটা মূল্যবান বস্তু আছে কি না, যদি এই বস্তুটা আপনি একটু, এই ঝুলিটা আপনি একটু কিছুক্ষণের জন্য রাখেন, আমি আপনার কাছে গচ্ছিত রাখতে চাই। আমি স্নান করবো আর ও এই কথা, বেশ বেশ, যাও যাও, স্নান করতে আর কতক্ষণ লাগবে? বৃন্দাবনের সেই ব্রজ বালক ঝুলিটা নিয়ে বাঞ্ছারামের হাতে দিয়ে শ্যামকুণ্ডের জলে গিয়ে ডুব দিয়েছে। কিন্তু এ কি, সকাল গড়িয়ে ধীরে ধীরে মধ্যাহ্ন অতিবাহিত হতে চলেছে। মধ্যাহ্ন পেরিয়ে দেখতে দেখতে চলে এলো পড়ন্ত বেলা, কিন্তু সেই ব্রজবালক তো বৃন্দাবনের শ্যামকুণ্ডে স্নান করে সে তো কই ফিরে এলো না। এদিকে আমার গোবিন্দ সেবা বাড়িতে আছে, আমার কাছে দিয়ে গেল একটা ঝুলি, বলে গেল এর ভিতরে একটা মূল্যবান বস্তু আছে। কিন্তু কিন্তু একটা মানুষ কি এতক্ষণ জলের মধ্যে ডুবে থাকতে পারে? না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দেখি তো এই ঝুলির মধ্যে কি আছে। ধীরে ধীরে ভক্ত বাঞ্ছারাম ঝুলির মধ্যে হস্ত প্রবেশ করিয়ে ধীরে ধীরে যেই নাকি ঝুলির ভিতর থেকে তুলে আনলেন, কি বুঝেছি প্রভু, আমি বুঝেছি, সবই তোমার লীলা প্রভু, সবই তোমার লীলা। ঝুলির ভিতর থেকে বাইর করলেন একটা শালিগ্রাম শিলা। শালিগ্রাম শিলাটি বুকের মাঝে জড়িয়ে ধরে বাঞ্ছারাম বললেন, ভগবান, আমি বৃন্দাবনের মাধবকে কাছে পেতে চেয়েছি,
তুমি দিলে আমাকে একটা নারায়ণ শিলা। এত কাছে যখন তুমি এলে ভগবান, কেন তুমি আমাকে ধরা দিলে না? হরি হরি বল, হরি বল। কেন আমি তোমাকে কাছে পেলাম না? তুমি দিলে ধরা, হে দয়াল, ও গো দয়ামা, হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি ও হরি গো বল। দয়াময়, তুমি দিয়ে ধরা আমায়, ও গো দয়াময়। হে বৃন্দাবনের মাধব, নিজে এত কাছে এসে তুমি যখন আমায় ধরা দিলে না, আমার কাছে রেখে গেলে একটা নারায়ণ শিলা। আমার বাইরের মন্দিরে আমি প্রতিষ্ঠা করব নারায়ণ শিলা, কিন্তু আমার হৃদয় মন্দিরে যে কৃষ্ণকে আমি বসিয়ে রেখেছি, সেই হৃদয় মন্দিরে কোনোদিন আমি তোমা বই মাধব কোনোদিন আর কাউকে বসাতে পারবো না, পারবো না, পারবো না। আমি আশায় আশায়, আমি আশায় আশায় ও বসে রইলাম। আমি আশায় আশায় বসে রইলাম। তুমি চরণ পাবো বলে বলো বলো রে দিদি কবে দিন কবে মোর হবে? আসা যাওয়া ভবের মাঝে বেশ বেশ তোমায় ডাকা হলো না। তো চাই বলে ভেবেছিলাম তা পাওয়া হলো না। হরি দিদি কবে মোর হবে? আমি আশায় আশায় বলো প্রভু বলো, বসে রইলাম। কবে তুমি আমায় দর্শন? তোমার চরণ পাব কবে? হরি দিন কবে মোর হবে? হরি দিন কবে মোর হবে? আমায় পার করো গো ভরের উদয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। ভরের উদয়। তুমি পারে করে তা, তুমি পারে করতা নিয়ে বরতা। তুমি পারে করতাম মাধব বার্তা চরণ তলে কানা হরি হরি দিন দিন কবে মোর হবে? অন্তর্যামী ভগবান অলক্ষ্য থেকে আর থাকতে পারলেন না। বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়া চমকে উঠলেন। ভক্তের ভজন যখন পূর্ণ হয় ভগবান তখন আর পাথরের মূর্তি পাথর থাকেন না, সঙ্গে সঙ্গে চিন্ময় হয়ে দাঁড়িয়ে যান। ভগবান চিন্তা করলেন এই ভক্তকে আর কেমন করে আমি ফেরাবো? আমি বৃন্দাবনের ভগবান কৃষ্ণ কানাইয়া বিনোদ, আমি ওকে ধরা দেব।
নারায়ণ শিলা শালিগ্রাম শিলাটি নিয়ে বুকের মাঝে ধরে নিয়ে ছুটতে ছুটতে গেলেন বাড়িতে, মন্দিরে প্রতিষ্ঠা করলেন। সেই দিন রজনীতে ভগবান মনে মনে চিন্তা করলেন, আর একটা ছোট্ট পরীক্ষা করব আমি, দেখি আমার চরণ পাওয়ার যোগ্য ভক্ত কিনা। দৈববাণী হলো, বাঞ্ছারাম, শোনো বাঞ্ছারাম, তোমার ভক্তি সেবায় পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। তবে আমি দাপর যুগের ভগবান কৃষ্ণচন্দ্র, একটি প্রস্তরময় বিগ্রহ হয়ে আমি আছি বৃন্দাবনের যমুনা নদীর শাখা নদী, ওই কারতীয় নদীর জলে। তুমি ওখান থেকে গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে এসো, খুঁজে নিয়ে এসো। ঘুম ভেঙে গেল ভক্ত বাঞ্ছারামের। ভোরের বেলা গিয়ে ছুটতে ছুটতে যখন চললেন কারতীয় নদীর ঘাটে, কিন্তু কি শুরু হয়ে গেল মুহূর্তের মধ্যে প্রচন্ড ঝড়, বৃষ্টি, বজ্রঘাত, অশনি সংকেত। বাঞ্ছারাম মনে মনে চিন্তা করলেন, প্রভু কেন এমন অশনি সংকেত শুরু হলো, যাতে করে নবগ্রামের কোনো গ্রামবাসী বৃন্দ এই কারতীয় নদীর ঘাটে না যেতে পারে। ভক্তকে কৃপা করবেন ভগবান। বাঞ্ছারাম বলে উঠল, প্রভু যত আসুক বাধা, যতই আসুক বিপত্তি, যতই আসুক ঝঞ্ঝা, যতই হোক বজ্রপাত, যদি বাজ পড়ে তো আমার মাথায় পড়ুক। প্রভু যে চরণ স্মরণ করে আমি পথে বের হয়েছি, ওই চরণ আমি কোনোদিন ছাড়তে পারবো না, কোনোদিন ছাড়তে পারবো না, কোনোদিন না। ভগবান দেখলেন আর ফেরানো যাবে না। বাঞ্ছারাম, আমি বাঞ্ছারাম, বৃন্দাবনের বিনোদ, এই নদীর মধ্যে ডুবে আছে, আমি তুলে নাও। কিন্তু হে ভগবান, আমি তোমায় তুলে নেব? তুমি সেই বৃন্দাবনের বিনোদ হয়ে কথা বলছো? হ্যাঁ, আমি তোমায় তুলে নেব কষ্ট করে, তবে আমার একটা কথা তোমায় রাখতে হবে দয়াল। বলো কি কথা? আমি যে তুলে তোমায় প্রতিষ্ঠা করব, হে গোবিন্দ, প্রত্যেক দিন হোক আর না হোক, অন্তত দ্বাদশীর দিনে আমি তোমায় অন্ন ভোগ লাগাবো, সেই দিন তুমি সশরীরে আমার হাতে সেবা নেবে। ভগবান হেসে উঠলেন, বাঞ্ছারাম, তুমি এত বোকা বাঞ্ছারাম? বাঞ্ছারাম, হ্যাঁ, তুমি এত বোকা বাঞ্ছারাম? পাথরের মূর্তি কি কখনো সেবা করতে পারে? কি গো মায়েরা? বাঞ্ছারাম বলছে, প্রভু হরিনাম কৃষ্ণ নামে বড়ই মধুর, জগতে যে জন কৃষ্ণ ভজে সে বোকা নয়, বোকা নয় সে বড় সব থেকে চতুর। তাই গৌর হরিবল হরিবল। তুমি যে বললে প্রভু তুমি পাথর, তুমি খেতে পারো না। আচ্ছা প্রভু, পাথর যদি না খেতে পারে, পাথর কি কথা বলতে পারে? চমকে উঠলেন ভগবান। ঠিক তো না, পাথর খেতে পারে না, পাথর কথা বলতে পারে না। তাহলে প্রভু এতক্ষণ ধরে এই যে কারতীয় নদীর ঘাট থেকে আমার সঙ্গে যে কথা বলল, সে কে? ভগবান নিজের জালে আটকে পড়ে গিয়ে বললেন, বেশ, তুমি বড় চতুর হয়েছো আমি জানি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা অনেকে বলেন, অনেক এটা শুনেছি আমি, খুব খারাপ লাগে। পরিষ্কার ভাগবতে লেখা আছে, দেখুন চৈতন্য চরিতামৃতে, ভাগবতে পরিষ্কার দেয়া রয়েছে। চরিতামৃত বলছেন, বিষয় না বিষে আমি তোমাদের ভুলাইমু, সচরণ অমৃত দিয়ে আমি তোমাদের উদ্ধারিমু। ভগবানকে ডেকে দেখুন, বিষয় না বিষে, বলছি বিষয় থাকবে, সেটা বিষ নয়, অমৃত সমান কাজ করবে, কিন্তু ওতে ভুলবেন না, সচরণ অমৃত দিয়ে আমি তোমাদের উদ্ধারিম। আরে বাবা, জগতে অনেকগুলো ঘাট আছে, অনেকগুলো ঘাট। আমার গুরুদেব বালগঙ্গোচারী ঠাকুরতনির ঘাট, অনুকূল চন্দ্র ঠাকুর, অনেক ঘাট, মা কালী, দুর্গা, শিব, অনেক ঘাট। কিন্তু ভগবান বলছেন সেই ঘাটের নাবিক হলেন একজন, পারাপারের কর্তা হলাম একমাত্র আমি। কি গো, মারা গেলে কি বলবো? বলো দুর্গা, বলো হরি, হরি বল।
আসতে হরি যেতে হরি, মাঝখানে কটা দিন শুধু আমার আমার করে মরি, শুধু একবার পায়খানা একবার বমি। হ্যাঁ, কোথায় থাকবে তোমার এত স্বাদের জায়গা জমি? কি গো, কিন্তু এই সত্যি কথাটা আমরা বুঝেও বুঝতে চাই না। তাহলে ভগবানকে ডাকলে আপনার সাজানো বাগান সব ঠিক থাকবে, ছেলের বিবাহ হবে, মেয়ের বিবাহ হবে, চাকরি পাবে, ভালো থাকতে পারবেন। তবে শুধু সংসার করলে হবে না, সংসার ধর্ম করতে হবে, খেতে হবে, সবাইকে দিতে হবে, আগে গোবিন্দকে সেবা দিতে হবে, দেখবেন সব ঠিক থাকবে। জনক ঋষি রাজা ছিলেন। আমরা বলি সোনা পড়লে অহংকার হয়, ওরে বাপ রে বাপ, কে বলে? জনক ঋষি রাজা ছিলেন, সোনার পিঁড়িতে বসে থাকতেন, সোনার সিংহাসনে বসে থাকতেন, সোনা দিয়ে মোড়া, কিন্তু মনটা সদা সর্বক্ষণ গোলক বৃন্দাবনে শ্রী গোবিন্দের চরণে রাখতেন। হরি 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 বল। হরি বল, হরি বল। আরে মায়েরা, সংসার আমাদের করতে হবে, অনেক কর্ম করব, কাজ করব, সব কিছু করব, কিন্তু মনটা আমাদের রেখে দিতে হবে গোবিন্দ চরণে। হ্যাঁ, তাই তো? এই কর্মটা ভুললে চলবে না। ভগবান কি করলেন? ভগবান বললেন, বাঞ্ছারাম তুমি আমায় ধরো, তুমি যদি আমায় ধরতে পারো তাহলে আমিও তোমায় ধরবো। দেখুন হরি হরি বল। লীলার কি মাধুর্য দেখুন। বাঞ্ছারাম কি করলেন? ডুবো দিয়া নদী জলে খুঁজিতে লাগিলা, বাঞ্ছারাম খুঁজিতে লাগিলা, দ্রৌপদীয় নদীর জলে বাঞ্ছারাম খুঁজিতে লাগিলা, খুঁজিতে লাগিলা। উপরে উড়ে বেড়ালে হবে না, ভেসে বেড়ালে হবে না, ডুব দিয়ে হবে। আগে আগে ডুবে দেখুন, না পেলে তারপর ভগবানকে দোষ দেবেন, এত ডাকলাম কই হে গোবিন্দ, তুমি আমার এই সর্বনাশ করলে। ধরে দেখুন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি শুধু একবার ভাবো তাকে। তাই গৌর হরি বল। খুঁজিতে লাগিলা খুঁজিতে লাগিলা। ভগবান মনে মনে চিন্তা করছেন, আমার ভক্তের তো বয়স হয়েছে, ও আর কত জল খাবে। বিনোদ, তুমি কোথায় বিনোদ? ভগবান থাকতে পারলেন না। ভক্তের নয়নে জল দেখে ভগবান তিনিও কাঁদছেন। হরি হরি বল। কি করলেন? ভগবানের মধ্যে আছে অষ্টসিদ্ধি, ছটা ঐশ্বর্য, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, অনিমা লগিমা গরিমা মহিমা প্রাক্তি প্রাজ্ঞ মৈশিকা বসিকা। ভগবান সঙ্গে সঙ্গে প্রস্তরময় বৃক্ষ ওই নড়াচড়া হয়ে বৃন্দাবনের বিনোদাসী বাঞ্ছারামের চরণে ঠেকিলা। বৃন্দাবনের বিনোদাসী বাঞ্ছারামের চরণে ঠেকিলা। বৃন্দাবনের বিনোদাসী বাঞ্ছারামের চরণে ঠেকিলা। বৃন্দাবনের বিনোদাসী বাঞ্ছারামের চরণে ঠাকাইয়া। এখিরে বিনোদ, কতদিন ধরে নদীর জলে পড়েছিল প্রস্তরময় বিগ্রহ, সারা গায়ে তার সামলা লেগে আছে, কাদা লেগে আছে। বিনোদ রে, যেই নাকি বিগ্রহ নিয়ে বুকের মাঝে তুলে ধরেছেন, চুম্বন করছেন, বারে বারে চুম্বন করছেন, সঙ্গে সঙ্গে ছেদ কম্প রোমাঞ্চ সর্বাঙ্গ বেপত বৈবর্ণ মস্ত্র প্রলয় অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হলো।
এখন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। বাঞ্ছারাম কাঁদছে আর বলছে, বিনোদ, শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে তুই আমায় অপরাধী করালি রে। আহা তুই এসে আমার চরণে ঠেকলি। ভক্তের ক্রন্দন দেখে ভগবান থাকতে পারলেন না। প্রস্তরময় বিগ্রহ থেকে ছোট্ট ছোট্ট কচি কচি দুটো হাত বেরিয়ে এলো। ভক্তের নয়নের জল মুছিয়ে দিয়ে বলে, ওগো পিতা, ওগো পিতা, না না, তুমি তো বৃন্দাবনের লীলা জানো না। বৃন্দাবনের লীলা জানো না। একদিন মধুময় বৃন্দাবনে পিতানন্দের ভবনে দাদা বলাই কি আমার পিতা কাজ দিয়েছিল। কাজ দিয়েছিল। ওই গাবি দহন করে সমস্ত দুধের পাত্রগুলো তার মাথায় চাপিয়ে দিয়েছিল। আমি ছিলাম ছোট্ট কানাই, আমার দাদা ছিল বলাই। আমি বলেছিলাম, পিতা, পিতা আমাকে একটা ছোট্ট কাজ দাও। আমার পিতা নন্দ মহারাজ মাথায় হস্ত বুলিয়ে বলেছিল, ওরে গোপাল রে, ওরে গোপাল রে, তোর এখন কর্মের বয়স হয় না। তোর এখন কর্মের বয়স হয় না। ও বাবা, ও পিতা, আমাকে একটা কাজ দাও না। আমি যখন বারে বারে বললাম, আমি যখন বারে বারে বললাম, তখন আমার পিতা নন্দ মহারাজ কি করলো? আহা আমার পিতা নন্দ মহারাজ তখন বলল, রে গোপাল রে, ওরে গোপাল রে, ওই গোয়াল ঘরের কর্দমে কাদায় আমার পাদুকা দুটো বসে গেছে। পাদুকা দুটো বসে গেছে। ওই পাদুকা দুটি নিয়ে তুই ঘরের মধ্যে ওরে রেখে গোপাল রে, তাই গৌর হরি হরি বল। ওরে গোপাল গোপাল রে, হরি বল, হরি বল, হরি বল। ওরে গোপাল রে, আমার নরম কাদার উপর আমার পাদুকা দুটি বসে গেছে। তুই আমায় তুলে দে গোপাল রে, গোপাল হলুদ ধরি তাই গৌর হরি হরি বল। ওরে গোপাল রে, গোপাল, ওরে গোপাল, গোপাল রে। আমি অবলীলা ক্রমে পিতার পাদুকা দুটি মাথায় লুয়ে মাথায় লয়ে আমি গিয়েছিলাম সেদিনই নন্দ আলয়ের মাঝে। সেদিন গিয়েছিলাম আমি নন্দয়ালয়ের ঘরে। হে ভক্ত বাঞ্ছারাম, তুমি জানো না, জানো না, বোঝো না। তুমি জানো না, জানো না, বোঝো না। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর গুরু, আর সেই ভক্তই মোর নাম রেখেছেন বাঞ্ছা কল্প তরু। বলি সেই তাই ভক্তের, সেই ভক্তের চরণ আমি শিরে ধরি। ছিঁড়ে ধরে আর ভক্তের দুটো জিনিস আমি সহ্য করতে পারি না। হরিবল হরিবল। কি গো? একটা হলো ভক্তের সর্বনাশের মূল, যেটা অহংকার। রাধে রাধে। আর আরেকটি হলো ভক্তের নয়নের জল, ভক্তের চরণ বড় বড় ভালো ভালো বাসি। ভক্তের চরণ বড় ভালো, আমি ভক্তের চরণ ভালো কৃষ্ণ পরমানন্দে হরি হরি বল। ভালোবাসি। ভক্ত বাঞ্ছারাম সেই বিগ্রহ বুকে করে নিয়ে গিয়ে আপন মন্দিরে প্রতিষ্ঠা করলেন, পঞ্চগব্য দিয়ে প্রতিষ্ঠা করলেন। নবগ্রামের ভক্তগণ তারা পেল দর্শন, প্রসাদ পেয়ে তাদের কত আনন্দ।
আর এই কথাটা আস্তে আস্তে ছড়িয়ে গেল সমস্ত বৃন্দাবন মাঝে। হরিবল হরিবল। এদিকে বৃন্দাবনের মাটিতে ভগবান শ্রী যে বিগ্রহটি পেয়েছিলেন বাঞ্ছারাম, ওই বিগ্রহটি কিন্তু কোনো সাধারণ বিগ্রহ নয়। যারা জগন্নাথ সারাবলি খুলে দেখেছেন তারা বুঝতে পারবেন। সারা পৃথিবীতে যত মন্দির রয়েছে দেখবেন ওই জগন্নাথ মন্দিরের মতো এমন মন্দির হয় না। হরি হরিবল। তবে খুব সাবধান, ওই চলুন বেরিয়ে আসি পুরীধাম ওই কলে যাবেন না। গেলাম পুরীধামে, আগে 2 দিন 3 দিন ঢেউ খেলে নিলাম, গরু গন্ডা খেয়ে পড়লাম, খবরদার না, ওতে কোনো লাভ নেই। যার নামে সংকল্প করে যাবেন, যে মানত করে যাবেন, আগে গিয়ে প্রথমে করে তার পুজোটা দিন, দেখুন খালিন তারপরে কাজটা কি হয়। সাক্ষাৎ ভগবান বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, হরি জড় হয়। যেই কৃষ্ণ, যিনি কৃষ্ণ সেই গৌর, সেই গৌর, সেই জগন্নাথ। সেই হরি হরি। জগন্নাথ। তাহলে সেই কৃষ্ণের কাছে যাবেন। আর ওই জগন্নাথের ভিতরে একটা জিনিস আছে, সেটা পরে বলবো। কি বস্তু আছে, কেন মানুষকে যেতে হয় জগন্নাথ ধাম, একবার হলেও চেষ্টা করে যেতে হয়। এইবার ওই সংবাদটা প্রচার হয়ে গেল যে বাঞ্ছারামের মন্দিরে একটা ভগবান এসেছে, তার নাম বিনোদ, স্বপ্নে পাওয়া বিগ্রহ। এখন ভগবান বিনোদ মনে মনে ভাবে, মনে মনে ভাবে, আমি তো একা থাকতে ভালোবাসি না, ভালোবাসি না। কি গো, আমার বামে রাধাকে আনিতে হবে। হরি 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 বল। এদিকে ভগবান মনে মনে চিন্তা করছেন একটা লীলা তারা করি আস্তে আস্তে। তাই ভগবান চিন্তা করছেন, কি গো, ভগবান মনে মনে আছে চিন্তা করেছেন লীলা আজকে এখান থেকে শুরু করব। লীলা হয়ে এলো, দেখুন ওই মেয়েটার জন্ম হবে কার না, কলিযুগের রাধারানী। হরি বল। আজ পরম দয়াল গোবিন্দ ভাবিলেন অন্তরে, এইবারে লীলায় আমি করি এই অনুধ্বনি কই, এইবারে লীলায় আমি করি এইখানে। পরম দয়াল গোবিন্দ ভাবিলেন অন্তরে, এইবারে লীলা আমি করি এইখানে। এইবারে লীলায় আমি করি এইখানে। এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাই, কত লীলা করতে পারি। এইবার আমি দেখতে চাই, বলে ভাব তোরি পরীক্ষার বলে, এইবার আমি দেখতে চাই, বলি ভাব তোরি পরীক্ষার বলে, গৌর হরি বলে। ভাগ্য পরীক্ষা করে, এইবার আমি দেখতে চাই, ভাগ্য পরীক্ষা করে, এইবার আমি দেখতে চাই, ভাগ্য পরীক্ষা করে। এইবার আমি এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাই। হে ভগবান মনে মনে চিন্তা করছেন, তাহলে লীলা ওই যে বৃন্দাবনের মাটিতে বিনোদ দাঁড়িয়ে আছেন, কিন্তু রাধারানী কোথায়? ওই বৃন্দাবনের মাটিতে একজন জমিদার, নাম তার বনমালী রায় বাহাদুর। আর সেই বনমালী রায় বাহাদুরের ঘরে একটা ছোট্ট কন্যা সন্তান জন্ম নিয়েছেন। হরি বল। তার স্ত্রীর নাম হলো মহামায়া দেবী। কি গো, ভগবানকে আপনারা জানেন যে মাজন কিনলে ব্রাশ ফ্রি, কিন্তু ব্রাশ কিনলে মাজন ফ্রি নয়, খুব সাবধান। রাধে রাধে। যদি রাধা চরণ স্মরণ করতে পারো অনায়াসে গোবিন্দ আসবে। ভগবানের চরণ স্মরণ করলে ভক্তের চরণ মেলে না বটে, ভক্তের চরণ স্মরণ করলে ভগবানের চরণ আসে সন্নিকটে। হরি 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 বল। তাহলে ভগবানকে পেতে গেলে আগে ভক্তের চরণ নিতে হবে, ভক্তের চরণে স্মরণ নিতে হবে। এখানে এসলাম, বসে পড়লাম, হরিনাম শুনলাম না, আগে সে দণ্ডবাদ করতে হবে। কাকে? গোবিন্দকে। আগে দণ্ডবাদ করতে হবে সমস্ত সাধুগুরু ব্রাহ্মণ মহন্তজনকে, তারপরে প্রণাম করলে ভগবান তবে নেবে। এটা সিস্টেম, এটা বিধান। আগে আসুন, এখানে এসে প্রণাম করুন, ওখানে প্রণাম করুন, এসে বসে পড়ুন, দেখুন হরিনাম শোনার কাজটা কি, বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন। এটা বলার কথা না, এটা অনুভবীয়, এটা ভজনের কথা। যাক, হরে কৃষ্ণ। এইবার কি হলো, ভগবান চিন্তা করলেন তাহলে আর দেরি নয়। ওই যে বৃন্দাবনের যে রাধারানী অজনী সম্ভবা, বৃন্দাবনে অনেক লীলা হয়েছিল, 64 প্রকার লীলা হয়েছিল। বৃন্দাবনে একটা শেষ লীলা ভগবান করেছিলেন। কোন লীলা কে বলতে পারবেন? হাত তুলে বলুন।
বৃন্দাবনে একটা লীলা ভগবান লাস্ট করেছিলেন, আর কোনো লীলা হয়নি তারপরে। তার নাম হলো প্রভাস যজ্ঞ। আর এই প্রভাস যজ্ঞের মাটিতে ভগবান রাধারানীকে দর্শন দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন গোলক বৃন্দাবনে। শ্রীমত রাধারানী গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি তো আমায় পাঠিয়ে দিলে গোলক বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে, কিন্তু জগতের মানুষ এরা মৃত্যু ভয়ে জর্জরিত। হে মাধব, তুমি একবার আমায় নরদেহে পাঠাও, মানবী করে পাঠাও, আমি জগতে গিয়ে প্রমাণ করব। ভক্তেরা বলে, যারা বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা মৃত্যু যন্ত্রণাকে তুচ্ছ মনে করে। তাদের কাছে কৃষ্ণ বিরহ যন্ত্রণাটাই সব থেকে যন্ত্রণা। আমি একবার প্রমাণ করতে চাই, আমি একবার দেখতে চাই। প্রাণ গোবিন্দ বলছেন, বেশ, তোমার যখন ইচ্ছা হয়েছে আমি আশীর্বাদ করলাম, তুমি যাবে। কলিযুগের প্রথমে তুমি একবার নরদেহে রাধারানী হয়ে যাবে। ওই বৃষভানু রাজার এক অংশে জন্ম হয়েছে বনমালী রায় বাহাদুরের, তার স্ত্রীর নাম মহামায়া দেবী, তার গর্ভে যাবে। তাই কি হলো, ওই যে মায়েরা, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি, আরে শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি, আরে শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি, আবার শুভ মায়ার কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি, বলি মহামায়ায় কৃপা কইল কৃষ্ণ মোহরে, আবার বলো মালির কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি, বলি বলো মালের কৃপা পাইয়া কৃষ্ণ মোহরে, বলি আলোয় ভুবনে ভরে যায়, বলি আলোর ভুবন ভরে যায়, আলোর ভুবন ভরে যায়, বলি আলো ভুবন ভরে যায়, বলি রাধা রানীর কৃপা, বলি আলোর ভুবন ভরে যায়, বলি রাধা রানীর তোমরা সাগ বাজাও উলু দাও, আলোর ভুবন ভরে যায়, সাগ বাজাও উলু দাও, এই গৌর হরি হরি, শাক বাজাও উলুদো, আলোর ভুবন ভরে যায়, শাক বাজাও উলুদো, আলোর ভুবন ভরে, আলোর ভুবন ভরে আবার যায়, মহামায়ার কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি, বলে মহামায়ায় কৃপা করিল শ্রোতে মোহরে। ভগবান যদি কোনো ভক্তকে দেবেন বলে মনে করেন, তার কোন দিক থেকে যে ভগবান দেবেন, সে ভালো বললে ভালো আর খারাপ বললে খারাপ, যা বলবেন। যদি ভগবান ধনজন দেন সে নিয়ে নিতে পারবে না, আবার যখন ভগবান টেনে নেবেন না, যখন ভাটার টান যেমন আসে তেমন। এইবার কি হলো না, সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে, হরি বল। আর তাতে করে কি হলো, ব্রজবাসী যত ছিল ছুটিয়ায় আসিল, ব্রজবাসী যত ছিল ছুটিয়ায় আসিল, ব্রজবাসী যত ছিল ছুটিয়ায় আসিল, ও তারা চলে রে, ও তারা চলে রে, দাদা চলে রে, ও দাদা চলে রে, আবার ব্রজবাসী জনে জনে কহিতে লাগিল, আবার ব্রজবাসী জনে জনে কহিতে লাগিল, ব্রজবাসী জনে জনে কহিতে লাগিল, বলি ব্রজবাসী জনে জনে কহিতে লাগিল, তোমরা জয় দাও জয় দাও, জয় দাহ জয় দাহ, জয় দাও জয় দাও, জয় দাহ জয় দাহ, জয় দিলে জয়ী হবে, জয় জয় দাহ, জয় দিলে জয়ী হবে, জয় দাহ জয় দাহ, জয়ী হলে ব্রজে যাবে, জয় দাহ জয় দাহ, মুখে জয় রাধে গোবিন্দ বলে, জয় দাহ জয় দাহ, গোবিন্দ বলে, জয় দাহ জয় দাহ, জয় রাধে গোবিন্দ বলে, জয় দাহ জয় দাহ, জয় রাধে গোবিন্দ বলে, বলি জয় দাহ, বলি জয় দাহ জয় দাহ, জয় দাও জয় দাও জয় জয় দাও দাহ জয় দাহ। তাহলে মায়েরা সবাই মিলে জয়ধ্বনি, তবে শুনে নিন, উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি শঙ্করধ্বনি সব কিন্তু আলাদা আলাদা কাজ। জয় দিলে যে কাজ হবে উলুধ্বনি সে কাজ হবে না, আবার হরিধ্বনি দিলে যে কাজ হবে জয়ধ্বনি সে কাজ হবে না। অনেকে দিতে একটু সংকোচ বোধ করছে। একটা মা দেখছিলাম,
আমি জয়ধ্বনি করছি, চুপ করে আছি, হয়তো ভাসুর শ্বশুরের নাম জয় টয় হয়তো হবে। হ্যাঁ, তবে এটা ভগবানের জায়গা, এখানে কেউ ভাসুর নেই, কেউ অসুর মানে শ্বশুর নেই, আর কেউ নেই এখানে। হ্যাঁ, এ ভগবান গোবিন্দের সংসার, এখানে আমরা সবাই সমান, বাড়িতে গিয়ে আবার সব। এইবার কি হলো, ভগবান তার লীলাকে পরিপুষ্ট করার নিমিত্তে কি হলো, সবাই ছুটে এলো। কিন্তু ছোট্ট মেয়েটা এত কাঁদে, আর বৃন্দাবনের মায়েরা কি করে, ওই মেয়েটার কানের কাছে গিয়ে রাধে রাধে রাধে, যেই রাধা রানীর নাম বলেন তখন সঙ্গে সঙ্গে কান্না থেমে যায়। এদিকে খবরটা চলে গেল যে বাঞ্ছারামের মন্দিরে দ্বাদশীর দিনে নাকি ওই বিনোদ বিহারী তিনি সেবা ভোগ গ্রহণ করেন। ছোট্ট মেয়েটাকে নিয়ে চলেছেন, বয়স কত, 12 বছর হতে আর মাত্র 5 দিন বাকি। কি করলেন, ওই পালকিতে করে নিয়ে চলেছেন। হরি বল, রাধে 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 বলে চলিতে লাগিলা গো, রাধে 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 বলে চলিতে লাগিল গো, রাধে রাধে বলে চলিতে লাগিল, রাধে 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 বলে হনা রে হনা, এই বল হুহুনা রে হুহুনা, এই আমলে হুহুনা, হুনরে হুনহুনা হইয়া বল হুনহুনা, হুহুনা এই আমলে হুহুনা, হুনহুনা রে হুনহুনা হইয়া বল হুনহুনা, হুনুনা হুনুনা এই আমলে হুনুনা, হুনহুনা রে হুনহুনা হইয়া বল হুনহুনা। নামাও নামা নামা নামার, দেখছিস না, ওই তো সেই বাঞ্ছারামের মন্দির। ধীরে ধীরে পালকি থেকে নেমে ছোট্ট মেয়েটার হাত ধরে নিয়ে গিয়ে বনমালী রায় বাহাদুর গিয়ে বসেছেন কোথায় না, বসেছেন ওই বিনোদ বিহারীর সম্মুখে। দ্বাদশীর দিনে ভগবান গোবিন্দ পর্যন্ত একাদশী করেন। ভগবানের অপারাশক্তি, ভগবান পর্যন্ত একাদশী করেন, বাবা মহাদেব পর্যন্ত একাদশী করেন। দেখুন কিশোর পুরাণের অন্তর্গত শিবপুরাণটা খুলে দেখুন, তাহলে বুঝতে পারছেন দ্বাদশীর দিনে ভগবানের বড় ক্ষুধা পেয়েছে। আর এইবার ভক্ত কি করছেন, তুলসী পত্র চয়ন করেননি, আগের দিনে চয়ন করা ছিল। ওই তুলসী পত্র নিয়ে, চন্দন চর্চিত তুলসী পত্র নিয়ে বিনোদের সেবা পূজায় বসেছেন, আর ওই ভোগের থালা দিয়েছেন। ভোগের রূপ পরে দিল তুলসী মন জরি গো, ভগ ভজে রে পরে দিল তুলসী মন জরি গো, তুলসী মন হরি হরি তুলসী মন জরি গো, তুলসী মন জরি গো, তুলসী মন জরি গো, রুখা সুখা আগে মুষ্টি খাও গৌর হরি ভজ পথিত হরি 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 হরি। শ্রী গৌর হরে ভজ পথিত ধারণ শ্রী গৌর হরে। একাদশীর দিনে লাগাতে হবে কি ভোগ, একাদশীর দিনে অন্নভোগ ভগবানকে না দেওয়াটাই শ্রেয়। এবার কি করলেন, ক্ষীরি সর ননি লইয়া বিনোদে মদনেতে দিল, সদন রে দিয়া মদনেতে দিল, মনের নন্দে বিনোদ খাইতে লাগিল, ভজ পতিত উদ্ধারণ শিবং সিধারি ভজ পাই গৌর ধারণ শিবং সিধারে। এইভাবে মহানন্দ সেবা করে। আর জানবেন ভগবানের যখন ভোগ লাগাবেন মায়েরা বা বাবারা, এই ভজনটা 2 লাইন গাইতে হবে, তবে জানবেন গৌর সুন্দরকে ভোগ দেয়া যাবে। এটা হচ্ছে ভগবানের সেবা করানোর ভজন। দেখবেন যখন আমাদের চিড়ের প্রসাদ তৈরি হয়, হরে কৃষ্ণ, দেখেছেন তো এই ভজনটা গাইতেই হয়। এই যে মাটির পাত্র কেন, ভগবানকে কলিযুগে মাটির পাত্র সেবা দেওয়া হয় কার জন্য,
ভগবান কার কাছে ঋণী ছিলেন? সুদামা না হয় চিড়ের ভোগ দিয়েছিলেন, চিড়ে নিয়ে গেছিলেন ভগবানের কাছে, সেই জন্য চিড়ের প্রসাদ হয়। কিন্তু মাটির পাত্র, ওই প্রভাস যজ্ঞের মাটিতে যখন মাতা যশোমতী নারদমুনি গিয়ে খবরটা দিলেন, তখন এসেছিলেন ওই ক্ষীরসর ননি মাখন নিয়ে গোপালের জন্য। প্রহরীরা দূর দূর ছেঁচা করে মারতে মারতে তাড়িয়ে দিয়েছিলেন। মায়ের অঞ্চল থেকে সমস্ত ক্ষীরসর ননিগুলো পড়ে মাটির মধ্যে মিশে গিয়েছিল। যজ্ঞকুণ্ডে বসে ভগবান গোবিন্দ আমার আহুতি দিতে যাবেন, হঠাৎ যজ্ঞকুণ্ডটা কেঁপে উঠল। কেন? জগৎকে শিক্ষা দিলেন, যদি কোনো সন্তান তার মাকে দুঃখ দেয়, মায়ের যোগ্য যদি কোনো মায়ের যদি নয়নে জল ঝরে, তবে সেই সন্তানের কোনো কালে কোনো ধর্ম কাজও হয় না। হরি হরি বল, হরি বল। গোপাল রে, গোপাল রে। দাদাকে বললেন, বলাই দাদা তুমি বসো। বুঝি আমার বৃন্দাবনের জননী আমার মা যশোমতী মা আসছে। ওরে গোপাল। ছুটতে ছুটতে এগিয়ে এসে দেখলেন প্রহরীরা প্রহার করছেন। যশোমতী মা উঠে বলছেন, ওরে গোপাল, তুই দ্বারকার রাজা হয়েছিস আর তোর মা তোর প্রহরীদের হাতে মার খাচ্ছে। বললো, মা কাঁদালে কাঁদিতে হয়, ইহাই তো শাস্ত্রে কয়। বৃহস্পতির যজ্ঞকুণ্ডে তোমার নাম ছিল দেবাহুতি। সেদিন যজ্ঞকুণ্ডের পাশে একটা কুকুর শুয়েছিল। ওই কুকুরটা কেউ নয়, স্বয়ং শিব। যত্র জীব তত্র শিব। বহু মুখে ছাড়ি আমার কথা খুঁজিত ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তুমি তাকে আঘাত করে তাড়িয়ে দিয়েছিলে, আর সেই আঘাতের ফলস্বরূপ আজকে এই দাপর লীলায় ব্রজের মাটিতে আমার প্রহরীরা তোমাকে এমন করে আঘাত করেছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তবে তুমি তো আমার মা, যে ক্ষীরসর ননি মাখন মাটিতে মিশে গেল। আমি ভগবান হয়ে কথা দিলাম, আমি ভগবান হয়ে কথা দিলাম, এই ক্ষীরসর তুমি আমার মা মাটি, আর এই ধরণী এও মাটি, আর ক্ষীরসরে মিশেছে এই মাটিতে। তাই আমি আগত কলিযুগে ভগবান হয়ে নয় যাব, আমি ভক্ত হয়ে আমার বন্ধু সুদামার সেই চিড়ে প্রসাদ নেব। তবে যে পাত্র কোনো সোনার পাত্রে নয় আর রূপোর পাত্রে নয়, সোনার পাত্রে নয়, রূপের পাত্রে নয়, আমি এই মাটির পাত্রে সেবা নেব। নিতাই গৌর হরি হরি বল। পাত্রে সেবা নেব। সেই মাতৃ ঋণ শোধ করার জন্য এই কলিযুগের মাটিতে মাটির মালসায় ভগবানকে ভোগ নিবেদন করা হরি হয়। বল। এদিকে কি হলো? বনমালী রায় বাহাদুর মেয়েটাকে সঙ্গে করে নিয়েছেন, স্ত্রীকে সঙ্গে করে নিয়েছেন বাঞ্ছারামের মন্দিরে। বাঞ্ছারাম ভোগ লাগিয়েছেন, সেবা দিচ্ছেন। একটা দুটো ভক্ত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে। বাঞ্ছারামের বিনোদ সেবা করবে সশরীরে, দেখবো আমরা। এত সোজা? যারা অবিশ্বাস নিয়ে এসেছিল, ভক্তিহীন হয়ে এসেছিল, তারা কিন্তু দেখতে পেল না। যারা বুক ভর্তি ভালোবাসা নিয়ে, সরলতা নিয়ে, বিশুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে গুরুদেবের চরণাশ্রিত হয়ে এসেছিল, তারা দেখছে আর বলছে, আহা বিনোদ, এ আমরা কি দর্শন করলাম! মাধুর্য মণ্ডিত বৃন্দাবনের শ্রীকৃষ্ণ চন্দ্র, সেই দাপর যুগের কৃষ্ণচন্দ্র আজকে তুমি বিরাজ করছো বাঞ্ছারামের এই বিনোদ মন্দিরে। আমরা সার্থক করলাম আমাদের নয়ন, ধন্য হলো আমাদের এই নরজনম। জমিদার মশাই গিয়ে বসেছেন, সবাই জায়গা ছেড়ে দিয়েছেন, মাঝখানে গিয়ে বসেছেন। কিন্তু আগেই বলেছি, জমিদার মশাই বিশ্বাস চাই, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
সবাই দর্শন করলো। আর বিনোদ কি করেছেন, ওই সেবা নেয়ার পর হস্তমুখ প্রক্ষালন করে কি করলেন, সঙ্গে সঙ্গে ওই যে ছোট্ট রাধারানী, বয়স তার 12 বছর হতে মাত্র 5 দিন বাকি, হে রাধে উলুধ্বনি, বিনোদিনী একবার সারা নাও, করের মুরলি নামিয়ে রেখে, কর থেকে মুরলি নামিয়ে রেখে গোবিন্দ ইশারা করেছেন কাকে, ওই যে ছোট্ট রাধারানী। এখন যেই মেয়েটাকে ইশারা করেছে 12 বছর বয়স, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠছে, বাবা ও মা, কি রে, দেখো দেখো ওই যে বাঞ্ছারামের মন্দিরের বিনোদ এতক্ষণ সেবা করছিল, এইবার আমাকে ইশারা করেছে। চাপ, একটুখানি মেয়ে নাক টিপলে দুধ বেরিয়ে যায়, কি বলিস তুই? আমরা দেখতে পেলাম না, তোর মা দেখতে পেল না, আমি দেখতে পেলাম না, তুই দেখতে পেলি যে বিনোদ সেবা করেছে, তোকে ইশারা করেছে। মেয়েটার হাত ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে গেলেন বাড়িতে। কিন্তু একটা জিনিস মেয়েটা সেদিন ফেলে রেখে এসেছিল বিনোদের চরণে, সেটা কি? সেটা হচ্ছে মেয়েটার মন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বনমালী রায়বাহাদুর চিন্তা করলেন, এই কি হলো, মেয়েটার এত জ্বর এসে গেল। অনেক ডাক্তার ডাকা হলো, অনেক কবিরাজ ডাকা হলো, অনেক ওঝা বৈদ্য ডাকা হলো, কিন্তু সবাই এসে বলল, জমিদার মশাই আমাদের কারোর কিছুর করার ক্ষমতা নেই। কেন? বললো এ ডাক্তারকে দিয়ে হবে না, ডাকো তারে, ডাক্তারে যদি ডাকতে হয় ডাক্তারে ডাকো তারে। হরি বল। বুঝতে পারলেন বনমালী রায় বাহাদুর, তাহলে ওই মন্দিরে গিয়েছিলাম, নিশ্চয়ই ওই মন্দিরের কোনো মাহাত্ম্য আছে, ওই ভগবানের কোনো মাহাত্ম্য আছে। কি করলেন? ছুটিতে ছুটিতে আইলা বিনোদ মন্দিরে, ছুটিতে ছুটিতে আইল বিনোদ মন্দিরে, ছুটিতে ছুটিতে আইলা বিনোদ মন্দিরে, ছুটিতে ছুটিতে আইলা বিনোদ মন্দিরে, বিনোদের চরণে পড়ি কণাঘাত শিরে, আর বিনোদের চরণে পড়ি কণাঘাত শিরে। বলি এইবার আমায় কৃপা করো, বলে এইবার আমায় কৃপা করো। এই জগৎ সংসারে বাবা দেখবেন, যারা অনেক অর্থবান লোক, তাদের অনেকগুলো ছেলে বা ভাই লোক বল আছে, তারা মনে করে আমরা কি না কি, কিন্তু যখন আস্তে ছোট করে কোনো ওষুধে কাজ হয় না, তখন আমরা কি করি? ভগবানের চরণে গিয়ে পড়ি। গান্ধারীর শতপুত্র মরে ভূত হয়ে গেল, হরে কৃষ্ণ, আর মাতা কুন্তির 5 পাণ্ডব তারা অক্ষত অবস্থায় রইল। একটুখানি বলি ছোট্ট করে, লীলাটা মিল করবো আমরা। তাহলে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, বাবা এত তো বলো, অহংকার করো, বল বুদ্ধি ভরসা 40 পেরোলেই কত আমার হয়েছে, 020179 ডেট অফ বার্থ। এর মধ্যে গোলদেজ মারা শুরু করে দিয়েছে, ব্যবসা করে নিচ্ছে। সে যদি একবার ডাক এগোয়, সে যত মারবেন আর কালো আর হবে না, সাদা। তা বলছে বল বুদ্ধি ভরসা না, এর অবশ্য একটু নবদ্বীপে থাকে তো, বল বুদ্ধি ভরসা 40 সব ফর্সা। আমি ডাক্তার, আমি মাস্টার, আমি ব্যারিস্টার, আমি উকিল, অ্যাডভোকেট, 4টে কুকুর পুষে রেখেছি, কিন্তু মান যশ খ্যাতি প্রতিষ্ঠা সবই হলো ঘোড়ার বৃষ্ঠা।
সময়ও থাকিতে আপনার পথে আপনি চলো রে ভাই। শরণাগত আগে ভগবানের চরণে সমর্পণ করতে শিখতে হবে। আরে বাবা, নিজে যদি ভালোই তবে আমাদের ছেলে পুলে ভালো হবে, আর নিজে ভালো হবে না যদি ছেলেকে বলি ভালো হবে কি, সে সঙ্গে সঙ্গে আপনার দিকে, বিশেষ করে এখনকার যুগে আঙুল তুলে বসে আছে, তুমি কি করো মায়েরা। তাহলে নিজেকে আগে আচরণ করতে হবে ধর্ম। ভগবান গোবিন্দ আমার দ্বারকা ফিরে যাবেন, যুদ্ধে জয়লাভ হয়েছে, কৌরব শেষ। পিসিমা কুন্তী জানতে পেরেছেন মনটা বড় ব্যথায় ভরে উঠেছে। তো পঞ্চ পাণ্ডব দাঁড়িয়ে আছে, পিসিমা কুন্তী গিয়ে কৃষ্ণকে প্রণাম করেছেন, কৃষ্ণ তুই চলে যাবি। কৃষ্ণ বলছে, পিসিমা তুমি কাঁদছো? আমি তো যথা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি তোমাদেরকে সুখী করার। কৃষ্ণ রে, স্বামীহারা অভাগিনী রমণী আমি, পঞ্চ পাণ্ডবের জননী আমি। তবে তুই যখন সেই দ্বারকায় চলে যাবি, দাঁড়াও পিসিমা, আমি তো চলে যাব, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন, তুমি আমার চরণে কেন এসে প্রণাম করলে? পিসিমা কুন্তী বলছে, কৃষ্ণ কেন প্রণাম করলাম জানিস? তুই তুই পুরুষ, সুপুরুষ। হরি হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণ বলছেন, তোমার 5টা ছেলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সুপুরুষ নয়, আমি পুরুষ। বললো, ওরে ওরা শুধু পুরুষ আর তুই হলি পরম পুরুষ। বলো পিসিমা তুমি কি চাও? দিবি কৃষ্ণ, তুই আমায় দিবি? হরে কৃষ্ণ, আমি জানি তুই শুধু আমার ভাইপো নোস, আমি শুধু তোর পিসিমা নই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দণ্ডমুণ্ডির কর্তা তুই, এইটুকু আমি অন্তত জেনেছি। তুই যখন দ্বারকায় ফিরে যাবি, তুই যখন দ্বারকায় ফিরে যাবি, আমি তোর কাছে আর কিছু চাই না রে। তোর কাছে কিছু চাই না রে। কি গো মায়েরা, ভগবানের কাছে চাইতে যাবেন না কখনো, চাইলে কম পড়ে যাবে। ভগবানকে নিবেদন করে বলুন, হে গোবিন্দ, তোমার যেটা ভালো হয় তুমি করো, দেখবেন ভগবান কখনো আপনার অমঙ্গল করবেন না, ভালোই হবে। হরি হরি বল। দাঁড়িয়ে আছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্বিতীয় পাণ্ডব। ভীম দাঁড়িয়ে আছে গদা লয়ে, কাঁধে। মা কি চাই দেখি, কি চাই দেখি। পিসিমা কুন্তী দেবী ভগবান গোবিন্দের সম্মুখে আঁচলটা পেতে বলছে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, বিষয়ের মধ্যে নাই হয় কৃষ্ণ ভজন, তাই হয় কৃষ্ণ ভজন। যথায় থাকে বিষয় তথায় যায় মন, তথায় যায় মন। সুখের মধ্যে তো কৃষ্ণ ভজন হয় না, ভজন হয় না। ওই জন্য যারা ভক্ত তারা বলে, প্রভু তুমি আমায় সুখ দিও না, তুমি আমায় সুখ দিও না। সুখের ঘরেতে ঘুমিয়ে পড়লে, সুখের ঘরেতে ঘুমিয়ে পড়িলে, জানি আর তোমায় ডাকা হবে না, জানি আর তোমায় ডাকা হবে না। যেখানে দুঃখ থাকে সেখানে তুমি থাকো, তোমার হয় স্মরণ, কিন্তু সুখের মাঝে তোমার চরণ আমরা ভুলে যাই, করি না তোমার চরণ স্মরণ। আহা, তুই যখন দ্বারকায় চলে যাবি তবে যাওয়ার সময় দিয়ে যা, আমাকে আঁচল ভর্তি করে তুই আমায় দুঃখ দিয়ে যা। ছুটে এসেছেন দ্বিতীয় পাণ্ডব ভীম। মা, এতদিন ধরে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ, দুঃখ নিয়ে আমাদের জীবন কেটে গেল, আবার তুমি কৃষ্ণের কাছে দুঃখ চাইছো? হরে ভীম, তুই তো জানিস না, জানিস না, জানিস না। ও দুঃখ তবু সহ্য করা গেছে, সহ্য করা যায়, কিন্তু কৃষ্ণ চলে গেলে আমাদের
ঐহিক সুখ থাকবে, কিন্তু যে দুঃখ আসবে সে দুঃখ সহ্য করার মতো নয়। ওরে কৃষ্ণ রে, তুই যখন চলে যাবি তবাই এই ভিক্ষা তুই আমায় দে, সদাই রাগবি পদে। হরি হরি বল, হরি বল। রাগবি পদে, তাই গৌর হরি হরি বল। পদে সদাই রাখবি পদে। ওরে কৃষ্ণ রে, আমি যখন থাকবো না, আমি যখন থাকবো না, আমার এই পঞ্চ পাণ্ডবের দায়িত্ব আমি তোকে দিলাম। আমার পঞ্চ পাণ্ডবের দায়িত্ব আমি তোকে দিলাম। আমি তোর কাছে চেয়েছিলাম, তোর কাছে চেয়েছিলাম, সন্তানের কোলে গেলে তবে হয় সন্তান। আহা আমার জীবদ্দশায় যেন একটিও সন্তান আমার কোল থেকে না বিয়োগ হয়। কোল থেকে না বিয়োগ হয়। যখন আমি থাকবো না, যখন আমি থাকবো না, তাই রাগবি পদে, রাগবি বিপদে। তুই রাখবি পদে, রাখবি পদে। এই ভিক্ষা দাও আমারে, বলি রাখবি পদে, রাখবি পদে। এই ভিক্ষা দেহ মনে। হরে কৃষ্ণ রে, রাখবি পদে, রাখবি পদে। আমি অন্য কিছু চাই না রে, রাখবি পদে, রাখবি পদে। আমি অন্য কিছু মাগি না রে। তুই রাখবি পদে, রাখবি পদে। তোর চরণ ছাড়া চাই না রে, রাখবি পদে, রাগবি পদে, তোর চরণ তলে স্থান দিবি। রাগবি পদে, রাগবি পদে, যখন ধরেছি চরণ ছাড়ব না হে। রাগবি পদে, রাগবি পদে, বলি যেমন করে রেখেছিলি, রাগবি পদে, রাগবি পদে, কৃষ্ণ তোমার হলাম মন। বলি রাখবি পদে, রাখবি পদে। খুশির তোমার হলাম বল। বলি রাখবি পদে, রাখবি। ও তুই রাখবি পদে, রাখবি পদে। এটাই হচ্ছে শরণাগত হওয়া ভগবানের চরণে। বনমালী রায় বাহাদুর এসে কাঁদছেন বাঞ্ছারামের মন্দিরে বিনোদের কাছে। বিনোদ দেখলো এই তো আমি বলেছি ভক্তের নয়নের জল আমি সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে বললেন, বনমালী রায় বাহাদুর। কে? আমি বাঞ্ছারামের বিগ্রহ বিনোদ। তুমি কথা বলছো? আমি কথা বলাই ঠাকুর। কেশর ননী মাখন আমি সেবা করি, কিন্তু বিনোদ তোমার দর্শন করব বলে আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে এসেছিলাম। এ তুমি কি ব্যাধি দিলে? শুনুন, শুনুন রায় বাহাদুর, শুনুন রায় বাহাদুর। জগৎ সংসারে যাকে আমি একবার ইশারা করি থাকার তার উপায় নাই। বাঁশি যদি একবার বাজে, রেফারি যদি একবার বাঁশি বাজায়, মাঠ আমাদের ছাড়তে হবে। রাধে রাধে। 60 মিনিটের খেলা, 90 মিনিটের খেলা শেষ। হরে কৃষ্ণ। গোল হয়ে গেল। এই যে আরে হরিধ্বনি হচ্ছে কে রে? না সেই ওপাড়া নস্কুদের বাড়ি একজন শেষ। ও 4 তলা পাকা বাড়ি, 2টো টাটা সুমো গাড়ি সব পড়ে আছে। ডাক যদি একবার এসেছে, থাকার নাই কোনো উপায়, চলে আমাদের যেতেই হবে। হ্যাঁ, যতই করো বাহাদুরি, যতই করো ছল চাতুরি, পড়ে রবে তোমার টাকা করি। নয়ন মুদলে দন্তেশ্বব সবই, তালবেশ্বব সব।
এটাই হচ্ছে ইউনিভার্সাল টু, চিরন্তন সত্য। যেমন সূর্য ওঠে সূর্য ডোবে, এটাই। এইটা মনে করে সংসার করতে হবে। বনমালী রায় বাহাদুর বলল, হে বিনোদ, তাহলে আমার উপায় কি হবে? ওই একটি মাত্র মেয়ে, আমি ওকে ছেড়ে কেমন করে থাকবো তুমি বলো। শুনুন, আপনার মেয়েকে আমি বিবাহ করব, তবে আপনার মেয়ে তো রক্ত মাংসের গড়া মেয়ে। এ পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদিত হবে, বাঞ্ছারামের এই অপ্রাকৃত বিনোদ বিগ্রহ, আমি জীবন্ত বিগ্রহ। আমার সঙ্গে যে রাধারানী থাকবে, সে যদি রক্ত মাংসের রাধারানী হয়, কি আজ হোক কাল হোক 100 বছর পরেও তার দেহের পতন হয়ে যাবে। নৈনং ছিন্নন্তি শাস্তানি নৈনং দাহতি পাবক না চৈনং ক্লদাং তপন শশতি মারুত। কোন অস্ত্র দিয়ে আত্মাকে ছেদন করা যায় না, গীতায় বলছেন। আগুনে দগ্ধ করা যায় না আত্মাকে। কর্ম অনুসারে কর্ম বিপাকে পূর্ণ পূর্ণ গতাহতি মতির হুতুয়া পরসঙ্গ। তাহলে কর্ম অনুযায়ী আমাদের গতি নির্ধারণ হবে। দুটো হাত আছে, পরের বারে 4টে, হয়তো সব পা হয়ে যাবে, ডিমোশন। আবার উন্নতি হলে, এখন এই অবস্থা আছে, পরের বারে খুব ধনী কুলে জন্ম নেব, দেখবেন বছরে 2 বার করে অনেকে মহোৎসব করায়। কার্তিক মাসে একবার, আবার দেখবেন ফাল্গুন মাসে একবার। উন্নতি হবে, সাধুগুরু মহন্ত হব। এখন সব কিছু গিলে বেড়াচ্ছি, তখন দেখবেন সাত্বিগণ্য সেবা ভোগ করবে। অনেক কেমন আছেন দেখবেন, বাড়িতে সুন্দর সুন্দর স্ত্রী মেয়ে সব ঘুরে বেড়াচ্ছে, ছেলে পুলে দেখবেন সব তারা ভজন সাধন করে। খোঁজ নিয়ে দেখবেন তারা ভগবানকে ডাকে, একটা না একটা অবলম্বন করে আছে। বনমালী রায় বাহাদুর বলল, কি হবে এখন? ভগবান বললেন, কি আর হবে? ওই যে রাধারানী আপনার ঘরে এসেছে, ওটা আপনার রাধারানী, ও আমার রাধারানী, আমার লাদিনী শক্তি, আমার অর্ধাঙ্গিনী পরীক্ষা করতে এসেছে যে মৃত্যু ভয়ঙ্কর না কৃষ্ণ বিরহ যন্ত্রণা ভয়ঙ্কর। আর সেটা জানার জন্য যখন এসেছে, ও তো বাঁচবে না। আজ থেকে 5 দিনের মধ্যে ওর মৃত্যু হয়ে যাবে। চমকে উঠলেন বনমালী রায় বাহাদুর। কিন্তু হে বিনোদ, আমি কি করে থাকবো? যে ছোট্ট মেয়েটাকে একটু একটু করে খাইয়ে পইয়ে আমি বড় করেছি, আমার ওই একটি মাত্র কন্যা সন্তান, হে বিনোদ, তুমি যদি কেড়ে দাও, আমি কেমন করে জীবন ধারণ করব? কেমন করে আমি বাঁচব? কি হবে আমার এ জমিদারি? আমি কেমন করে দিন কাটাবো? ভগবান বললেন, শুনুন, আমি আপনার মেয়েকে বিবাহ করব। আপনার মেয়ের সঙ্গে আরেকজনের সঙ্গে আমার বিবাহ হবে। ওই যে মন্দিরের সম্মুখে একটা নিম্র বৃক্ষ দেখতে পাচ্ছেন, ওই বৃক্ষটা আপনি কেটে নিয়ে যাবেন। ভালো শিল্পীকে দিয়ে আপনার মেয়ের মতো একটা অবিকল রাধারানী তৈরি করবেন, কাঠের রাধারানী। ওই আজ থেকে 5 দিনের মাথায় একটা লগ্ন আছে, বিবাহের লগ্ন। সেই 5 দিনের দিন আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে দুটো রাধারানীকে কোলে নিয়ে হলুদ স্নান করাবেন। হলুদ স্নান করিয়ে ওই কাদতীয় নদীর ঘাট থেকে আনবেন এই বাঞ্ছারামের মন্দিরে। এখানেই হবে আমাদের বিবাহ। আমি আপনার মেয়েকে বিবাহ করব। এবং সেই 5 দিনের পরের দিনে একটা তিথি আছে, যার নাম ষষ্ঠী তিথি। সেই তিথিতে ওই যে আপনার রক্ত মাংসের গড়া রাধারানী, আপনাদের যে সন্ততি কন্যা, ওই রাধারানীর সঙ্গে আমার বিবাহ হবে। কিন্তু বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ খাঁচা ছেড়ে প্রাণ চলে যাবে। আছাড় খেয়ে লুটিয়ে পড়লেন বিনোদের চরণে। হে দয়াময়, তুমি কি করলে? বনমালী রায় বাহাদুর ফিরে গেলেন আপনালয়ে, কাউকে কিছু বলতে পারছেন না। ছোট্ট মেয়েটার মাথায় গিয়ে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, ওরে রাধা বাবা। বিনোদ কি বলল? ওরে মা, বিনোদ বলেছে বিনোদ তোকে বিবাহ করবে, কিন্তু তোর আয়ু মাত্র 5 দিন। ওই যে বাঞ্ছারামের মন্দিরের সম্মুখে যে নিম্ব বৃক্ষ, ওই নিম্ব বৃক্ষ থেকে
আমি একটা আলাদা কাঠের রাধারানী তৈরি করেছি, তোদের দুজনকে নিয়ে যাব সেদিন ওই বিবাহের আসরে। দেখতে দেখতে 5 দিন এসে গেল। পঞ্চম দিনের উষাকালে দুটো রাধারানীকে কোলে করে নিয়েছেন। একটা নিয়েছেন বনমালী রায় বাহাদুর, আর কাঠের রাধারানীকে নিয়েছেন ওই তাঁর স্ত্রী মহামায়া দেবী। ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে বাবার গলাটা জড়িয়ে ধরে বলল, বাবা আমি মারা যাব। ও বিধি রে নিদারুণ বিধি রে, ও বিধি রে কেন দিয়েছিলে এ মানব জনম, কেন দিয়েছিলে বুকে আশা। রাধা ছোট্ট মেয়েটা গলা জড়িয়ে ধরেছে পিতার। ঠিক এই জগতেও দেখবেন মায়েরা, ছেলেদের টানটা একটু মায়েদের প্রতি হয়, আর মেয়েদের টানগুলো দেখবেন একটু বাবার দিকে হয়। গলাটা জড়িয়ে ধরেছে, রক্ত মাংসের গলা, জন্ম দেওয়া সেই রাধারানী। বাবা আমি মারা যাব। না ফুটিতে ফুল সবই হলো ভুল, মিটিল না মনে না ফুটিতে ফুল হয়ে গেল ভোর, না পিটি এলো না। মেয়ে দুটোকে কোলে করে নিয়ে উষাকালে কারতীয় নদীর ঘাটে গিয়ে হলুদ স্নান করালেন। হলুদ স্নান করিয়ে বাঞ্ছারামের মন্দিরে নিয়ে গেলেন। ব্রাহ্মণ ডেকে বেদের শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে যখন বিবাহের আয়োজন হলো, বিবাহের যখন আয়োজন হলো, বিবাহের পরে হয় শুভ দৃষ্টি, আর সেই শুভ দৃষ্টি সেই লগ্নের সঙ্গে সঙ্গে যেই নাকি রক্ত মাংসের রাধারানীর সঙ্গে ওই মন্দিরের বিনোদের শুভ দৃষ্টি হলো, আর সেই শুভ দৃষ্টির সঙ্গে সঙ্গে রাধার দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল। সেইক্ষণে প্রাণবায়ু রাখিলেন তব কনে করে পুনরায় কাষ্টে বিগ্রহ প্রতিষ্ঠা করিলেন সত্তরে। সত্তরে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মহামায়া দেবী। বনমালী রায় বাহাদুর, বিনোদে তোমার কি লীলা, হে তুমি কি করলে? বিনোদের আদেশ মতো রক্ত মাংসের সেই রাধারানী তাকে বিসর্জন দিতে হবে কারতীয়র জলে। পিতা মাতা দুজনে মিলে সেই রাধারানীকে নিয়ে কারতীয়র জলে বিসর্জন দিলেন। উথাল পাথাল হয়ে সেই যমুনার জলে বিলীন হয়ে গেল দেহটা। পিতা মাতা দুজনে কাঁদছেন। পিছন থেকে হঠাৎ যেন কে আঁচলটা টেনে ধরেছে। মা, মা তুমি কাঁদছো কে? ও মা, তুমি জানো না আমি তো তোমার রাধারানী। তোমার একটি মেয়ে গেছে, কিন্তু আরেকটি মেয়ে তো আছে। ওই বিনোদের পাশে যুগ যুগান্ত ধরে আমি দাঁড়িয়ে থাকবো। বিনোদকে আমি বিনোদের বামে থাকবো, বিনোদ আমার দক্ষিণে থাকবে, ওই মুরলীধারী বিনোদ হয়ে থাকবে। আর শোনো মা, আজকে থেকে যেমন করে
তোমার কন্যাকে ওই বিনোদ বিবাহ করলো। আজকে থেকে যেমন তুমি শাশুড়ি হলে, আমার পিতা শ্বশুর হলো, আগামীকাল সেই ষষ্ঠী তিথি, সেই ষষ্ঠীতে তুমি বিনোদের কপালে ফোঁটা দেবে। আমি তোমার মেয়ে, আর ওই তোমার জামাতা তোমার জামাই। শুধু তোমাদের নয়, সারা পৃথিবীর যত ভক্তগণ আছে এই ষষ্ঠীর তিথিতে বৃন্দাবনের মাটিতে যারা নতুন বস্ত্র নিয়ে আসবে, 5 রকম মিষ্টান্ন নিয়ে আসবে, 5 রকম ভালো ভালো ফল নিয়ে আসবে, এবং যারা এসে ওই তমাল গাছের ডালে এক মন করে বিনোদের নাম করে যারা মন সেবা করে বেঁধে যাবে, যারা মানত করবে, তাদের সমস্ত মানত মনোবাসনা পূর্ণ হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি অপ্রাকৃত লীলা দেখুন। সারা পৃথিবীতে এত মন্দির আছে, বৃন্দাবনে প্রায় কত মন্দির বলবো, প্রায় 20,000-এরও বেশি মন্দির আছে। তো বৃন্দাবনে ওই মন্দিরে আজও গেলে দেখতে পাবেন, যারা 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করেন ওখানে গেলে দেখতে পাবেন, আজও দেখবেন ওই বাঞ্ছারামের সেই বিগ্রহ আজও দাঁড়িয়ে আছে। আর পাশে যে বিগ্রহ সেটা কিন্তু পাথরের নয়, সেই বিগ্রহটা কাঠের রাধারানী। সমস্ত মন্দিরে গিয়ে দেখবেন যদি প্রস্তরময় কৃষ্ণ হয় প্রস্তরময় রাধা, মাটির যদি রাধারানী হয় মাটির তো কৃষ্ণ। কিন্তু ওই মন্দিরের একটা বিশেষত্ব, ওই বাঞ্ছারামের মন্দিরে দেখবেন ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর ভগবান কৃষ্ণের পাশে যিনি, উনি কিন্তু ওই কাঠের রাধারানী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিন্তা, কলিযুগের মাটিতে ভগবান ভক্তের মনে বিশ্বাস আনার জন্য লীলা করলেন, এবং রাধারানী প্রমাণ করে দিয়ে গেলেন যে ভক্তদের কাছে মৃত্যু যন্ত্রণা হলো তুচ্ছ, তারা মৃত্যুকে ভয় পায় না, তারা কৃষ্ণ বিরহ যন্ত্রণাকে ভয় পায়। আজকে প্রমাণ হয়ে গেল। আমাদের লীলার বিষয়বস্তু এখানে বিশ্রাম। কলিযুগের রাধারানী, হরে কৃষ্ণ, বাকি আছে একটু, জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই সবাই একাগ্র চিত্তে ভজন করুন। যদি ভজন আপনাদের থাকে তাহলে ভগবানের সঙ্গে আপনাদের কথা হবে। কারণ বৈষ্ণব মহাজন কি বললেন? ভজন করলে ভজন বাড়ে, ভজন করলে ভজন বাড়ে, ভজন করলে ভজন বাড়ে, ভজন করলে ওজন বাড়ে, বৈষ্ণবে তাই বলে, ভজন করলে ওজন বাড়ে, এ ব্রাহ্মণে তাই বলে, ভজন করলে ওজন বাড়ে, আরে বৈষ্ণবে তাই বলে, ভজন করলে ওজন বাড়ে, আরে সাধু জনে তাই বলি, দিবানিশি হরি হরি বলে, ভজন করলে ওজন তাই গৌর হরি বলে, ভজন করলে ওজন বাড়ে, দিবানিশি হরি বলে, ভজন করলে ওজন বাড়ে, দিবানিশি হরি বলে, ভজন করলে বলে ভজন করলে ওজন বাড়ে, ভজন করলে ওজন বাড়ে। আজ বৃন্দাবনের জামাই বিনোদ দাঁড়ালো যুগলে, প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, উলুধ্বনি কই মায়েরা, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। হরে কৃষ্ণ। যারা ভিজিটিং কার্ড সংগ্রহ করতে চান এখান থেকে নিতে পারেন। আর কীর্তন বাই নিতাই দাস আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন। হরে কৃষ্ণ, জয় রাধে। হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠে যাবে গন্ডগোল, হরি বল হরি বল, উঠে যাবে গন্ডগোল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তোলে, হরি হরি প্রেমানন্দে বাহু তোলে, হরি বলে হরি বল, বলি কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, আমার কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, আমার কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, আমার কেহ বলি নবদ্বীপে ধুলায় পড়ে দেয় গড়া গুড়ি, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি, উঠেছে আনন্দের বল হরি বল, হরি বল, উঠেছে আনন্দের বল হরি বল হরি বল, উঠেছে আনন্দের বল হরি বল, হরি বল, উঠেছে আনন্দের বল হরি বল হরি বল, উঠেছে আনন্দের বল হরি বল, হরি বল। গৌর গোবিন্দ জয় জয় গৌর গোবিন্দ।